ইব্রাহিম রাইসি ইরানের সদ্য প্রয়াত রাষ্ট্রপতি, যার রয়েছে অসাধারণ কিছু গুণাবলী যা তাকে অন্য সবার থেকে আলাদাভাবে ভাবতে বাধ্য করে। চলুন জেনে নেওয়া যাক কী সেই গুণাবলীগুলো। তিনি হলেন ইরানের অষ্টম রাষ্ট্রপতি। পশ্চিমারা যদিও তাকে কট্টর ইসলামিক শাসক বলে বিবেচনা করে, তবে মুসলমানরা তাকে সেটা ভাবে না, বরং মুসলমানরা তাকে আদর্শ ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করে। তিনি তার জীবদ্দশায় কখনো পশ্চিমা চাপের কাছে মাথা নত করেননি, বরং নিজের ইসলামিক চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়ে কর্ম পরিচালনা করে গেছেন সব সময়। তিনি এমন একজন নেতা যাকে ইসরায়েল অনেক ভয় পেত, এমনকি ইসলামের শত্রুরা সবসময় তার ভয়ে তটস্থ থাকত। তিনিই একমাত্র মুসলিম নেতা যিনি ইসরায়েলের ভূখণ্ডে ব্যাপক আকারে আক্রমণ পরিচালনা করেছেন এবং ইসরায়েলকে পরাজিত করেছেন, যা নিকটতম সময়ে কেউ করে দেখাতে পারেনি। তিনি মুসলিম বিশ্বের অন্যতম একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেন, তাদের পক্ষে সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলতেন, যা অনেক মুসলিম নেতাই ভয়ে করতে সাহস পায় না। আপনারা আরও অবাক হবেন যে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তাকেই বিবেচনা করা হতো। দীর্ঘদিন সৌদি আরবের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকলেও তার দূরদর্শী নেতৃত্বেই সেই সৌদি আরবের সাথে কূটনৈতিক সম্পর্ক আবার পুনরায় চালু করতে সক্ষম হন। তিনি আজ আমাদের মাঝে নেই। সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। মুসলিম বিশ্ব তাকে সহজে ভুলতে পারবে না আমি জানি, তবুও সবাই তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই বীরকে শহীদি মর্যাদায় ভূষিত করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।